জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, একটি মানবিক বাংলাদেশ নির্মাণ জামায়াতের চূড়ান্ত লক্ষ্য। তাই ভোটে জিতলে পরাজিতদের সঙ্গে নিয়ে দেশ গড়ার কাজ করা হবে। চৌদ্দগ্রাম উপজেলা মাঠে নির্বাচনী সমাবেশে যোগ দিয়ে তিনি কথা বলেন। জামায়াত আমির বলেন, নিজেরাই গুপ্ত হয়ে অন্যকে দোষারোপ করছে একটি দল। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, কোনো আধিপত্য শক্তি আসন্ন নির্বাচনকে বানচালে ষড়যন্ত্র করতে চাইলে জুলাইয়ের মতো বাংলাদেশের মানুষ তাদের প্রতিহত করবে। আরো জানাচ্ছেন SM আরিফ। কুমিল্লার চৌদ্দগ্রামের সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াত ইসলামীর এই নির্বাচনী জনসভা অংশ নেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। অনুষ্ঠানে শরিক দলের নেতারা জানান, বাংলাদেশে কে ক্ষমতায় আসবে তা নির্ধারণ করবে এদেশের জনগণ। ৭২ থেকে ২৪ সাল পর্যন্ত বাংলাদেশের কায়েমি স্বার্থবাদী রাজনৈতিক গোষ্ঠীগুলো শাসনের নামে শোষণ করেছে। মানুষের উপর তারা তাদের জমিদারি প্রভাব বিস্তার করার চেষ্টা করেছে। তারা বাংলার মানুষের অধিকার খর্ব করে, ক্ষুণ্ণ করে বাংলাদেশে গুন্ডামি আর সন্ত্রাসের রাজনীতি বাস্তবায়ন করেছে। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, বাংলাদেশে সরকারকে ক্ষমতায় আসবে, সরকারকে গঠন করবে, তা নির্ধারণ করবে একমাত্র বাংলাদেশের জনগণ। যদি কোনো আধিপত্যবাদী শক্তি এই নির্বাচনকে তারা হস্তক্ষেপ করার চেষ্টা করে, তাদের বিরুদ্ধেও বাংলাদেশের জনগণ দাঁড়াবে। প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির জানান, দলের ভিতরে দলকে হজম করা নীতিতে বিশ্বাস করে না জামায়াত ইসলামী। একজন সাধারণ নাগরিকের কোনো একটি অপরাধের জন্য যে বিচার হবে, দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী তিনি যদি সমান অপরাধ করে থাকেন তাকেও ছাড় দিয়ে কথা বলা হবে না। কারোর জন্য বিচারে কোনো দায় মুক্তি, ইম্পিউনিটি থাকবে না। সকলের জন্য সমান এবং ন্যায় বিচার নিশ্চিত করা হবে। শিশু থেকে বৃদ্ধ, ধর্মবর্ণের কোনো বাস বিচার করা হবে না। এদেশের নাগরিক, এমনকি এদেশে বসবাসকারী যে এদেশের নাগরিকও নয়, তারও ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। 24-এ জীবন দিয়ে মুক্তি এনে দিয়েছে যুব সমাজ। তাদেরকে সাথে নিয়ে আগামীর বাংলাদেশ গড়ার ঘোষণা দেন তিনি। চাঁদাবাজি সহ যত দুর্নীতি আছে আমরা এগুলার জড় কেটে দিতে চাই। যারা চাঁদাবাজি করেন, দুর্নীতি করেন, তাদেরও ভয় পাওয়ার কিছু নেই। আমরা তো এমন একটা সমাজ গড়তে চাচ্ছি যেখানে প্রত্যেকটা নাগরিক তার জীবন, সম্পদ এবং ইজ্জতের নিরাপত্তা ভোগ করবে ইনশাআল্লাহ। এই যুবকদের হাতকে, যুবতীদের হাতকে ইনশাআল্লাহ আমরা দেশ গড়ার মজবুত কারিগরের হাতে পরিণত করব ইনশাআল্লাহ। পরে কুমিল্লা 11 আসনের জামায়াতের প্রার্থী সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের হাতে দাঁড়িপাল্লার প্রতীক তুলে দেন আমিরে জামাত। 13 কোটি ভোটারের প্রায় অর্ধেকই তরুণ, যারা আগামী নির্বাচনের সমীকরণ পাল্টে দিতে পারে। সেই বিশাল ভোট ব্যাংকের পাশে চাইলেন জামায়াতের আমির। বলেন, ক্ষমতায় গেলে তরুণদের হাতে তুলে দেওয়া হবে দেশের ভবিষ্যৎ। পরে কেরানীগঞ্জে আয়োজিত জনসভায় যোগ দিয়ে জামায়াত আমির বলেন, যে আকাঙ্ক্ষা নিয়ে জুলাইয়ে লড়াই হয়েছিল তা বাস্তবায়িত হয়নি। আমাদের যুবক যুবতী যারা একটা আকাঙ্ক্ষা নিয়ে লড়াই করেছিল, বুক চিতিয়ে তাদেরকে সম্মান করবে। আফসোস, কেউ কেউ তাদেরকে অপমান, অপদস্থ করতে লাগলো, তুচ্ছ তাচ্ছিল্য বলে কথা বলতে লাগলো, তাদেরকে কোনো পাত্তাই দিতে লাগলো না। এই জুলাইটাকে কোনো স্বীকৃতি দিতে চাইল না। সংস্কার ও পরিবর্তনের কথা বললেই একটি দল বাধা সৃষ্টি করছে বলেও মন্তব্য করেন ডাক্তার শফিকুর রহমান। আবার এক সময় যখন দেখলো জুলাই বাংলাদেশ, বাংলাদেশে জুলাই, আপনার মানুষ মিশে গেছে জুলাইয়ের সাথে, তখন বলে এই জুলাই আমরা মাস্টার নাই। তারা একবার মানে না, আর একবার মাস্টার মাইন্ড হয়ে যায়। আচ্ছা ভালো, 11 কোটি মানুষকে তোমরা আন্ডারমাইন্ড করলো, মাস্টার মানলো, তাহলে জুলাইকে তো তোমরা সম্মান করবা। এরপরে আমরা আসতে যেদিকে আগাতে চাই, একটা দল সামনে গিয়ে একটা বাদ দিয়ে দেয়, আমাদেরকে আগাইতে দেয় না, তার সাথেই যাবে। জুলাই সংস্কার প্রস্তাব গুলো যাবে, গণভোট হবে, বলে যে গণভোট আবার কিসে। এরপরে ঠেলা হইয়া যখন মানলো, তখন বলে যে না, গণভোট আলাদা হতে পারে না, এদিকে হতে হবে। এতদিন চালাচালি করে এখন যখন জনগণ জবাব চাচ্ছে, আপনারা কি নতুন বাংলাদেশ চান না পুরানা ফেসিবাদী বাংলাদেশ চান, আপনাদেরকে আপনাদের অবস্থান পরিষ্কার করতে হবে। তখন তারা গতকাল থেকে একটু একটু বলা শুরু করেছে। SM আরিফ, মাই টিভি, কেরানীগঞ্জ।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মানুষের কেড়ে নেওয়া অধিকার ফেরাতে 12 ফেব্রুয়ারি জবাব দিতে হবে। বিকেলে সিরাজগঞ্জে বেসিক শিল্প পার্কে বিএনপি নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। দেশ পরিচালনার অভিজ্ঞতা একমাত্র বিএনপিরই আছে উল্লেখ করে তারেক রহমান বলেন, জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করা গেলে মানুষের অধিকার নিশ্চিত হবে। পরে টাঙ্গাইলে জনসভায় যোগ দিয়ে তারেক রহমান বলেন, জনগণের সাথে মিলে পরিকল্পনা গ্রহণ করলে সারা দেশে কাঙ্ক্ষিত পরিবর্তন আনা সম্ভব। মাহবুব সৈকতের রিপোর্ট। প্রিয় নেতা তারেক রহমানকে পাবে। উত্তরাঞ্চল সফরের তৃতীয় দিন বেলা 12টার দিকে বগুড়া থেকে রওনা করে সিরাজগঞ্জের পথে একাধিক পথসভায় যোগ দেন বিএনপির চেয়ারম্যান। এই আহ্বান জানিয়ে পথে পথে বিএনপি ভক্তদের ভালোবাসা নিয়ে দুপুর 3:15টায় সিরাজগঞ্জের বেসিক শিল্প পার্ক ময়দানে আসেন তারেক রহমান। কোন সে নেতা? তারেক রহমান, রহমান, তারেক রহমান, রহমান। বক্তব্যে স্বনির্ভর দেশ গড়তে কৃষকদের জন্য প্রণোদনা সহ নানা পরিকল্পনা তুলে ধরেন তিনি। কৃষিজীবী মানুষ এই উত্তরাঞ্চলে বেশি, সেই জন্য আমরা সেই ঠাকুরগাঁ থেকে পঞ্চগড় থেকে শুরু করে সিরাজগঞ্জ পর্যন্ত সমগ্র উত্তরাঞ্চলে আমরা কৃষি নির্ভর শিল্প গড়ে তুলতে চাই। যেই কৃষি নির্ভর শিল্প গড়ে তুললে এই এলাকার মানুষের, এই এলাকার যুবকদের, এই এলাকার তরুণদের, এই এলাকার বোনদের কর্মসংস্থার সম্ভাবনা থাকবে। সরকার গঠনের সুযোগ পেলে তাঁত শিল্প এবং দুগ্ধ শিল্পের সমৃদ্ধির জন্য অগ্রাধিকার ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি। এই এলাকার মানুষ তাঁত শিল্পের সাথে বহু মানুষ এখানে জড়িত, কিন্তু এই তাঁত শিল্পের সম্পর্কে যদি আমরা পরিকল্পনা গ্রহণ করতে পারি, তাহলে এই তাঁত শিল্প উৎপাদিত পণ্য আমরা ইনশাল্লাহ সারা বিশ্বে ছড়িয়ে দিতে সক্ষম হব। এবং আগামী দিনে আমরা তাই করতে চাই। সিরাজগঞ্জ পাবনায় উৎপাদিত তাঁত পণ্য আমরা সমগ্র বিশ্বে আমরা রফতানি করতে চাই। নির্বাচনের প্রচার প্রচারণায় বাধা সৃষ্টিকারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ থাকারও আহ্বান জানান তারেক রহমান। আমাদেরকে সতর্ক থাকতে হবে যেন কোনো ষড়যন্ত্র করে কেউ আবার আপনাদের এই ভোটের অধিকারকে কেড়ে নিয়ে যেতে না পারে। বক্তব্যের পরে পাবনা এবং সিরাজগঞ্জ সংসদীয় আসনের বিএনপি প্রার্থীদের হাতে দলীয় প্রতীক ধানের শীষ তুলে দিয়ে টাঙ্গাইলের চরজানা বাইপাস সড়কের সমাবেশে যোগ দিতে মঞ্চ ত্যাগ করেন বিএনপির চেয়ারম্যান। আপনারা এদেরকে 12 তারিখ পর্যন্ত দেখবেন, ইনশাল্লাহ জয়যুক্ত হয়ে আসলে 13 তারিখ থেকে এরা সবাই মিলে আপনাদেরকে দেখবে। সিরাজগঞ্জ সমাবেশ শেষ করে টাঙ্গাইলের চারজানা বাইপাস সমাবেশে যোগ দেন বিএনপি চেয়ারম্যান। সমবেত জনতার উদ্দেশ্যে বলেন, নির্বাচনে অংশ নেয় একটি দল নানাভাবে বিভ্রান্ত করছে ভোটারদের। তাদের বিভিন্ন লোকজন গিয়ে, বিশেষ করে যারা মা বোন আছে তাদেরকে গিয়ে বিভিন্নভাবে তাদের ওই এনআইডি নাম্বার নেওয়ার চেষ্টা করছে, তাদের বিকাশ নাম্বার নেওয়ার চেষ্টা করছে, এইভাবে করে তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আপনারা যারা মা বোনরা আজকে এখানে উপস্থিত আছেন, ভাইয়েরা যারা উপস্থিত আছেন, আপনারা আপনাদের ঘরে গিয়ে এরকম যদি কোনো ঘটনা হয়ে থাকে সেই ব্যাপারে মা বোনদেরকে আপনারা সতর্ক করবেন। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বিএনপির প্রার্থীদের ভোট দেওয়ারও আহ্বান ছিল তারেক রহমানের বক্তব্যে। আমাদের প্রার্থীরা আপনাদের সামনে তাদের স্ব এলাকার বিভিন্ন দাবি উপস্থাপন করেছে যে 12 তারিখে আপনারা ধানের শীষকে নির্বাচিত করলে ইনশাল্লাহ 13 তারিখে ধানের শীষ তথা বিএনপির সরকার গঠিত হলে আপনাদের এলাকার যে দাবিগুলো আছে পর্যায়ক্রমিকভাবে সেই উন্নয়নমূলক কাজগুলো আমরা শুরু করব। পরে বিভিন্ন সংসদীয় আসনের বিএনপি প্রার্থীদের হাতে দলীয় প্রতীক ধানের শীষ তুলে দেন দলের চেয়ারম্যান তারেক রহমান। এই তো ধরে দিলাম, এই যে নাসির, এটা উত্তরাঞ্চলে 3 দিনের নির্বাচনী সফর শেষ করলেন টাঙ্গাইলের এই জনসমাবেশের মাধ্যমে। তারেক রহমান এই অঞ্চলের মানুষের কাছে সহ সারা দেশবাসীর কাছে চাইলেন ধানের শীষের পক্ষে ভোট। একই সাথে তিনি বললেন যে যদি বিএনপি আবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় তাহলে তিনি স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলবেন। একই সাথে রাষ্ট্র সংস্কারের প্রয়োজনে জুলাই সনদের পক্ষে হা ভোট দেওয়ারও আহ্বান জানিয়েছেন গোটা দেশবাসীকে। মাহবুব সৈকত, মাই টিভি, বাইপাস সড়ক, টাঙ্গাইল।
12 তারিখ শুধু ভোট দিলেই হবে না, ভোট কেন্দ্র পাহারাও দিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র ও দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এনসিপি নির্বাচনী পদযাত্রায় অংশ হিসেবে বিকেলে ময়মনসিংহের ভালুকা স্মৃতিসৌধ চত্বরে পথসভায় তিনি এমন মন্তব্য করেন। এর আগে সকালে বগুড়ার আদমদিঘিতে জামায়াত ইসলামী আয়োজিত মার্চ ফর দাঁড়িপাল্লা কর্মসূচিতে অংশ নেন আসিফ মাহমুদ। আরও জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। এনসিপির নির্বাচনী পদযাত্রার অংশ হিসেবে বিকেলে ময়মনসিংহের ভালুকা স্মৃতিসৌধ চত্বরে পথসভায় কথা বলেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র ও দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেন 12 তারিখ শুধু ভোট দিলেই হবে না, ভোট কেন্দ্র পাহারাও দিতে হবে। 11 দলীয় জোট ক্ষমতায় আসলে সব সমস্যার সমাধান হবে বলেও জানান তিনি। ফেব্রুয়ারি আমাদের দায়িত্ব শুধু নিজের ভোটাধিকার প্রয়োগ করা নয়, আমাদের দায়িত্ব বাংলাদেশের 18 কোটি জনগণ, বাংলাদেশের 12 কোটি ভোটার যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেটা নিশ্চিত করা। আমরা 11 দলীয় ঐক্যের পক্ষ থেকে আপনাদেরকে প্রমিস করতে চাই, আপনারা যদি আপনাদের ম্যান্ডেট দিয়ে আমাদেরকে কাজ করার সুযোগ করে দেন, সেগুলো আমরা সমাধান করবো ইনশাআল্লাহ। এর আগে সকালে বগুড়ার আদমদিঘি উপজেলার রহিমউদ্দিন ডিগ্রি কলেজ মাঠে জামায়াতে ইসলামী আয়োজিত মার্চ ফর দাঁড়িপাল্লা কর্মসূচিতে যোগ দেন আসিফ মাহমুদ। তিনি বলেন, বিএনপি যদি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করে তাহলে দলটি আবারও বড় ধরনের বিপদে পড়বে। আওয়ামী লীগের সাথে ষড়যন্ত্র করে 11-11 সময় আপনারও মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছিল। যদি আপনি আবারও শেখ হাসিনা কিংবা সজীব ওয়াজেদ জয়দের ফিরিয়ে এনে যদি মনে করেন যে সাময়িকভাবে আমাদেরকে 11 দলীয় জোট জামায়াতে ইসলামী এনসিপি সহ যারা আছে তাদেরকে একটা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী দিয়ে আটকে রাখতে চান, এটা হবে আপনাদের ভুল ডিসিশন। আপনার বাবা যেই ভুল করেছে আপনি সেটার পুনরাবৃত্তি করতে যাচ্ছেন। গত 17 বছর ফ্যাসিস্ট সরকার যেভাবে বগুড়াকে উন্নয়ন থেকে বঞ্চিত করেছিল, এবার তা অবসান হবে উল্লেখ করে তিনি বলেন, বগুড়া এয়ারপোর্টকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে। হ্যাঁ, ভোট বিজয়ের মধ্য দিয়ে আমাদেরকে নিশ্চিত করতে হবে আর কেউ যেন শেখ হাসিনা হওয়ার সাহস করতে না পারে। হ্যাঁ, ভোটের বিজয়ের মধ্য দিয়ে আমাদেরকে নিশ্চিত করতে হবে যে এই বৈষম্যের বিরুদ্ধে আমরা লড়াই করেছি, চাকরি পাওয়ার জন্য আর কাউকে যাতে ঘুষ মামা চাচা ধরতে না হয়। হ্যাঁ, ভোটের বিজয় নিশ্চিতের মধ্য দিয়ে আমাদেরকে ব্যাংক লুটেরা, দুর্নীতিবাজ, অর্থ পাচারকারীদের বিরুদ্ধে জনরায় ঘোষণা করতে হবে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি শান্তির বাংলাদেশ গড়ে তুলতে চায় যেখানে হিন্দু মুসলমানের কোনো ভেদাভেদ থাকবে না। যারা ভেদাভেদ করতে চায় এরা দেশের ক্ষতি করতে চায়। দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা নিমবাড়ি এলাকায় পথসভায় এসব কথা বলেন মির্জা ফখরুল। এ সময় তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বক্তব্য রাখেন। শিক্ষিত বেকার আমাদের ভাই বোন, তাদের জন্য তিনি 18 মাসে 1 কোটি কাজের ব্যবস্থা করবেন। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টানের মধ্যে ভাতৃত্ব সৃষ্টি করবেন। অসাম্প্রদায়িক একটা রাজনীতি নিয়ে আসবেন। সাম্প্রদায়িক থেকে হিন্দু মুসলমানের ভেদাভেদটা আমরা বন্ধ করে দেবো একদম পুরোপুরি। শেরপুরে জামায়াত কর্মী হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে নির্বাচন কমিশন ও আইন শৃঙ্খলা বাহিনীকে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সক্ষমতা প্রমাণের আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। দুপুরে রাজধানী মগবাজারে জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, একটি দল পরিকল্পিতভাবে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করছে যাতে ভোটাররা কেন্দ্রে যেতে ভয় পান। আমরা একটি সুন্দর শান্তিপূর্ণ নির্বাচন আশা করছি যেখানে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য একটি অনুকূল পরিবেশ পাবে। আমাদের সে মনে হচ্ছে যে একটা দল পরিস্থিতি উত্তপ্ত করছে, একটার পর একটা এই ধরনের আতঙ্কজনক পরিস্থিতি তৈরি করে সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক তৈরি করে তারা যাতে ভোট কেন্দ্রে না আসেন, এই জন্য একটা অপপ্রয়াস তারা চালাচ্ছেন।
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার জন্য ভোট কেন্দ্র শতভাগ সিসি ক্যামেরার আওতায় আনার চেষ্টা করতে হবে। এতে করে ভোট কেন্দ্র নিরাপদ থাকবে। সবার সাধ্যমতো চেষ্টায় একটি সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চায় ইসি। সকালে ভোলা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। জায়গাতে আপনার ফাইনালি যদি দেখা যায় সিসিটিভি ইনস্টল করা সম্ভব হচ্ছে না, অবশ্যই বডি ক্যামেরার ব্যবস্থা যেন সেইগুলোতে থাকে। সকল প্রার্থী, সকল দলকে সমানভাবে ট্রিটমেন্ট করতে হবে। মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন একটা বড় চ্যালেঞ্জ বিশ্বব্যাপী, বাংলাদেশে তো বটেই, আর নির্বাচনের সময় এটা আরো বেশি বেড়ে যায়। এটার ব্যাপারে স্থানীয়ভাবে তো ব্যবস্থা নেবেন, আর পাশাপাশি যার যার চ্যানেলে এগুলো রিপোর্ট করে দিবেন। আপনাদের সকল বাহিনীর কিন্তু একটা, বিশেষ করে পুলিশ বাহিনীর ক্যাপাসিটি আছে এগুলো হ্যান্ডেল করার, গোয়েন্দা বাহিনীর ক্যাপাসিটি আছে হ্যান্ডেল করার। পাশাপাশি আপনারা এটা আমাদের যে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন সেল করা হয়েছে নির্বাচন কমিশনে, সেখানে রিপোর্ট করে দিবেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আইন শৃঙ্খলা রক্ষায় লেথাল ওয়েপন ব্যবহার করবেন না বলে জানিয়েছেন বিজিবি ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল এস.এম. আবুল এহসান। বেলা 11:30টায় মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সের অস্থায়ী বেস ক্যাম্পে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, ভোটাররা যেন নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশে ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্য সামনে রেখেই এই প্রস্তুতি নেওয়া হয়েছে। দেশের 4,427 কিলোমিটার সীমান্ত সম্পূর্ণ সুরক্ষিত রেখেই সারা দেশে 37,000-এরও বেশি বিজিবি সদস্য মোতায়েন থাকবে। দেশের 495টি উপজেলার মধ্যে 489টি উপজেলায় বিজিবি নির্বাচনী দায়িত্ব পালন করবে। ঢাকা সেক্টরের 2টি, নারায়ণগঞ্জ এবং গাজীপুরের 2টি ব্যাটালিয়নে, মোট 9টি জেলা এবং ঢাকা নর্থ এবং সাউথ সিটি কর্পোরেশন সহ 4টি সিটি কর্পোরেশনের 51টি আসনে সর্বমোট 134 প্লাটুন বিজিবি মোতায়েন করে এবং 42টি বেস ক্যাম্প স্থাপন করে দায়িত্ব পালন করবে। মাসব্যাপী জমজমাট আয়োজনের পর শেষ হলো এবারের আন্তর্জাতিক বাণিজ্য মেলা। শেষ দিনে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়, কেনাকাটার ব্যস্ততা আর মূল্য ছাড়ের মধ্য দিয়ে পর্দা নামল দেশের সবচেয়ে বড় এই বাণিজ্য মেলার আয়োজনের। মমিন হোসেনের ক্যামেরায় ইলিয়াস মাদবরের রিপোর্ট। মাসব্যাপী জমজমাট আয়োজনের পর শেষ হলো 2026 সালের আন্তর্জাতিক বাণিজ্য মেলা। শেষ দিনে ক্রেতাদের উপচে পড়া ভিড় আর কেনাকাটার ব্যস্ততায় মুখর ছিল পুরো মেলা প্রাঙ্গণ। শেষ দিনে ক্রেতা টানতে বিশেষ ছাড় দিয়েছেন অনেক বিক্রেতা। এতে করে আজ বিক্রি বেড়েছে বলে জানান স্টল মালিকরা। শেষ দিকে আমরা ভালো পাইছি, কারণ হলো প্রথম দিকে বেচাটা ভালো হয় না শীতের কারণে, আর হলো বিভিন্ন কারণ বসে কুয়াশা ছিল, এই জন্য প্রথম অবস্থায় বেচা এখানে ভালো হয় না। শেষ পর্যন্ত খুবই ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ। আজকে শেষ দিন উপলক্ষে প্রত্যেকটা পণ্যেতে আমরা চাচ্ছি একটু ছাড় দেওয়ার জন্য, ডিসকাউন্ট করার জন্য প্রত্যেকটা পণ্যে ডিসকাউন্ট করে দিচ্ছি। এক্সপেন্সও করতেছে না, যে আমাদের যে 3 দিন পরে শুরু হওয়ার কারণে আর নির্বাচনের কারণে কাস্টমার একটু কম আসছে গতবার থেকে। আর সার্বিক অবস্থার কারণে মেলাটা 2 দিন কম পেলাম। এই 2 দিনটা পেলে আমরা অনেক ভালো উপকৃত হইতাম। আর আজকে মেলার শেষ দিন, মনে হচ্ছে না যে মেলার শেষ দিনের অবস্থা। তাও আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যা রিজিকে যা দিয়েছে সেটাতে আলহামদুলিল্লাহ। দর্শনার্থীরাও জানান, এক জায়গায় দেশি বিদেশি নানা পণ্য পাওয়া যাওয়ায় আন্তর্জাতিক মেলা তাদের জন্য আকর্ষণীয়। বাণিজ্য মেলা হচ্ছে কেনাকাটার থেকেও একটা উৎসবের জায়গা, উৎসবের জন্য আসা। বাইরে ঘোরার চাইতে এখানে ঘুরলে কি মানে এক জায়গায় সবকিছু পাওয়া যায়, কিনি চাই না কিনি একসাথে সবার ঘোরার একটা আনন্দ, এটাই আর কিছু না। একটু কমে পাওয়া যাচ্ছে, তবে যে এত মানসম্পন্ন জিনিসপত্র তা আমার মনে হচ্ছে না। দোকানে বাইরে যে জিনিসগুলো পাওয়া যায় অনেক, আমার মনে হয় এর থেকে অনেক মানসম্পন্ন জিনিস পাওয়া যায়। বিকেলে 30তম আন্তর্জাতিক বাণিজ্য মেলার সমাপনী বক্তব্য দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তিনি বলেন, দেশি বিদেশি বিনিয়োগ বাড়াতে স্থিতিশীল রাজনৈতিক ও সুষ্ঠু পরিবেশ প্রয়োজন। শিল্প পণ্য হোক, রপ্তানি পণ্য হোক, গৃহস্থলী পণ্য হোক, কারণ যারা আসেন তারা যখন চিন্তা করেন যে এখান থেকে সরাসরি সাশ্রয়ী মূল্যে এবং নতুন উদ্ভাবিত পণ্য ওনারা কিনতে চান, আমি নিশ্চিত যে আগামী মেলাতে আমরা এসব জিনিসগুলোকে আমলে নিয়ে আরও অনেক সুন্দর মেলা আয়োজন করব এবং আমাদের জাতীয় সক্ষমতার প্রদর্শনের, একটা সামগ্রিক প্রদর্শনের মাধ্যমে আমরা আমাদের আত্ম উপলব্ধি করতে পারব।
বেচাকেনা এবং বিনোদনের মধ্য দিয়ে শেষ হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা। বেচাকেনা মিশ্র প্রতিক্রিয়া থাকলেও সন্তুষ্ট প্রকাশ করছেন ব্যবসায়ীরা। মেলা শেষ হলেও কেনাকাটার আনন্দ থাকবে বহুদিন। বাণিজ্য মেলা প্রাঙ্গণ থেকে ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। জাকাত গরিবের হক, আর এটি রাষ্ট্রীয়ভাবে আদায় হলে দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। তিনি বলেন, সামর্থ্য থাকা সত্ত্বেও যারা জাকাত দেন না তাদের ঈমান নেই। জাকাত কোনো ধরনের দান দক্ষিণা নয়, বরং এটি গরিবের হক। এমন গুরুত্বপূর্ণ একটি বিষয় সমাজ উপেক্ষিত হচ্ছে, সুতরাং এ বিষয়ে জনসচেতনতা বাড়াতে হবে। রাজধানী অফিসার্স ক্লাবে আয়োজিত 14তম জাকাত ফেয়ারে এসব কথা বলেন তিনি। জাকাত গরিবের হক। আমাদের দেশে যত যৌনকর্মী আছেন, আমরা এদেরকে দৌড়াই, মারি, আমরা কোনোদিন ভাবি না তার পেটে ভাত আছে কিনা। এবং আমাদের দেশে যৌন কর্মকে পেশা হিসেবে নেওয়ার একটা দুঃখজনক প্রবণতা আমরা লক্ষ্য করছি। আমরা পেশার পরিবর্তন চাই। আমরা তাদেরকে যদি অন্নসংস্থান, কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি, তাহলে এই আদিম পেশা থেকে তারা মুক্তি পাবে। নওগাঁর মহাদেবপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় ভ্যানে থাকা 5 যাত্রী নিহত হয়েছেন। ভোরে উপজেলার পাটকাঠি এলাকায় দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, ভোর 4:30টার দিকে মহাদেবপুর থেকে পত্নীতলাগামী একটি দ্রুতগতির ডাম্প ট্রাক পাটকাঠি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি যাত্রীবাহী ভ্যানকে সজোরে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই 2 জন মারা যান এবং আরও 3 জন গুরুতর আহত হন। খবর পেয়ে মহাদেবপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। ভোর 5টার দিকে গুরুতর আহত 3 জনকে হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় আরও 3 জনের মৃত্যু হয়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জনসভায় অংশ নিতে রবিবার শেরপুর আসছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিক রহমান। সকাল 9:30টায় হেলিকপ্টার যোগে শ্রী বরদী উপজেলার গোপালখিলায় অবতরণ করবেন তিনি। পরে নিহত জামায়াত শ্রী বরদী উপজেলা শাখার সেক্রেটারি মরহুম মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত এবং তার শোকাহত পরিবারের সাথে সাক্ষাৎ করার কথা রয়েছে। পরে সকাল 11টায় শেরপুর শহীদ দারোগা আলী পৌর পার্কে 11 দলীয় ঐক্যজোট সমর্থিত ও জামায়াত ইসলামের মনোনীত শেরপুর জেলার 3টি নির্বাচনী আসনের মনোনীত প্রার্থীদের পক্ষে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। ইতিমধ্যেই শেরপুর জেলা জামায়াতের পক্ষ থেকে নির্বাচনী জনসভা বাস্তবায়নে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।